আসসালামু আলাইকুম। অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে নাকি নামের পিছনে যে রিয়াল মাদ্রিদের প্লেয়ার লেখা থাকবে, সেই কারণে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না। রিয়াল মাদ্রিদের এত অবহেলা, রিয়াল মাদ্রিদের এত এম তাকে যে ইগনোর করা, সেই ইগনোর করা থেকেও তিনি পিছপা হচ্ছেন না। ইগনোর করা দেখেও তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাচ্ছেন না। তিনি চাইতেছেন এই রিয়াল মাদ্রিদেই থেকে যেতেন। এই রিয়াল মাদ্রিদে থেকে তার ফিউচারটা আসলে কতটা এগোবে? এই রিয়াল মাদ্রিদে থেকেই তিনি কি ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন? এই রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কি প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ কিংবা পর্যাপ্ত 60-70 মিনিট খেলার সুযোগটা পাবেন? বা 45 মিনিটসও খেলার সুযোগটা কি আসলে রদ্রিগো গোয়েজের সামনের দিকে আছে কিনা? এটা আসলে এখন প্রশ্নবিদ্ধ। কারণ এই মুহূর্তে দলবদলের পালা চলতেছে, কিন্তু সেই দলবদলে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে এখনো ছাড়তেছেও না, ধরতেছেও না। ছাড়তে চাইতেছে শোনা যাচ্ছে, কিন্তু রদ্রিগো নিজ থেকেই ছাড়তে চাইতেছেন না। নিজেই তিনি থেকে যাইতেছেন। থেকে যাতে মানে এমনভাবে তিনি রিয়াল মাদ্রিদের পিছে আছেন, মনে হইতেছে যে ক্লাব ক্যারিয়ারে এই রিয়াল মাদ্রিদই সর্বসেরা। রিয়াল মাদ্রিদই হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। রিয়াল মাদ্রিদই সব ক্লাবের মধ্যে সেরা। যে রিয়াল মাদ্রিদ থেকে চলে গেলেই তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এইরকম একটা অবস্থায় তিনি রয়েছেন। তার কাছে মনে হইতেছে। কিন্তু আসলে কি এমন? রিয়াল মাদ্রিদের এত উপেক্ষা, রিয়াল মাদ্রিদের এত অবহেলা, রিয়াল মাদ্রিদের এত ইগনোর থাকা সত্ত্বেও কেন চাইতেছেন? এই যে আমি আগে বললাম যে পিছনে থাকবে রিয়াল মাদ্রিদের ফুটবলার। সেই ট্যাগ ব্যবহার করেই কি তিনি জাতীয় দলে খেলে ফেলবেন, ব্রাজিল জাতীয় দলে? আমরা রিসেন্টলি দেখলাম যে নেইমারের আল হিলাল ছাড়ার কারণটা কি ছিল? নেইমার আল হিলাল ছাড়লেন কেন? নেইমার আল হিলাল ছাড়লেন যে আল হিলালের কোচ বলেছিলেন যে নেইমারকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে পারবেন না। হয়তো তাকে নেইমারকে 45 মিনিটসও খেলার সুযোগ পাবেন না। সো এটা যখন নেইমার শুনলেন, তখনই তিনি চিন্তা করলেন যে না, যেখানে খেলার সুযোগ পাবো না সেখানে তো আমি থাকতে পারি না। যেহেতু আমার ব্রাজিল জাতীয় দল কিংবা সামনের বিশ্বকাপটা এগিয়ে, সো বিশ্বকাপের আগে আমাকে প্রিপেয়ার্ড হতে হবে। সেই জন্য নেইমার কি করলেন, তার কোটি টাকার বেতন বাদ দিয়ে ৪ ভাগের ৩ ভাগ বেতন কেটে ১ ভাগে নিয়ে এসে স্বদেশী ক্লাব সান্তুসে চলে গেলেন, যেখান থেকে শুরু হয়েছিল, যাতে করে তিনি পর্যাপ্ত ম্যাচ খেলতে পারেন। সো যখন ম্যাচ খেলতে পারে একটা প্লেয়ার, তখন কিন্তু তার ডিমান্ড, তার দাম থাকে সেটা অনেক বেশি, এবং সেখান থেকে কিন্তু ব্রাজিল জাতীয় দলীয় কোচরা ফলো করে। সো সেই ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য নেক্সট যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপে খেলার জন্য নেইমার যদি তার বেতন ছেড়ে দিতে পারেন, নেইমার যদি সৌদির মতো এরকম একটা লিগের দল ছেড়ে দিতে পারেন, তাহলে রদ্রিগো কোন দুঃখে এই রিয়াল মাদ্রিদে পড়ে আছেন। যদি একবার তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চান, ছেড়ে দেন, তাহলে কিন্তু তার জন্য দলের অভাব নাই। ইংলিশ দল আর্সেনাল, লিভারপুল, বায়ার্ন মিউনিখ কত দল শুনলাম তার দিকে আগ্রহের হাত বাড়াচ্ছে, কিন্তু তিনি সেটা আসলে লুফে নিতে পারছেন না। তিনি রিয়াল মাদ্রিদের পিছনেই পড়ে আছেন। অপরদিকে রিয়াল মাদ্রিদ গার্সিয়াদেরকে খুবই চমৎকারভাবে দলে রেখেছে। গার্সিয়াকে তারা বিক্রিও করবে না বলতেছে। সো গার্সিয়াকে যদি বিক্রি করে না, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের রদ্রিগোর ফিউচারটা আসলে এই মুহূর্তে বলতে পারেন যে কি হবে? কিছুই বোঝা যাচ্ছে না। সো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছাড়াটাই হচ্ছে রদ্রিগোর ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি বেঞ্চেই বসে থাকেন, তাহলে আনচেলত্তি তাকে দলে কেন নেবে? তিনি যদি খেলা দেখতে না পারে, তাহলে কেন তাকে দলে নিয়ে নেবে? কেন তাকে দেখবে যে তিনি আসলে কেমন? এখন গত বছরের পারফর্ম দেখে তো নতুন বছরে আগামী যে বিশ্বকাপ আসছে ২৮ এর, সেই বিশ্বকাপ ২৭ এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে তো তাকে নেবে না। সো খেলার মধ্যে যদি একটা প্লেয়ার না থাকে, তাহলে সে খেলোয়াড়টা কেমন সেটা বোঝা যায় না। সো আবেগটা বাদ দিয়ে পেছনের রিয়াল মাদ্রিদের ঠ্যাকটা উপেক্ষা করে রদ্রিগোর উচিত হচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া খুব দ্রুতই।